وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। আর জমিনের বুকে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আখিরাতের জীবনের জন্য দুনিয়ার থেকে যা ভালো কিছু তোমরা পাঠাবা। তোমরা যদি নামাজ পড়ো তাহলে এটা আখিরাতে যাবে, যদি যাকাত দাও আখিরাতে যাবে। আখিরাতে যা কল্যাণকর তোমরা পাঠাবা তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কড়াই গন্ডায় তার পুরস্কার পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো দেখতেছেন। সুবহানাল্লাহ। আমরা যা করতেছি সব আল্লাহ দেখতেছেন না? وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। তারা বলে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইহুদিরা এবং খ্রিস্টানরা কি বলতো? ইহুদিরা বলতো আমরা ইহুদি ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। নাসারারা বলতো আমরা নাসারা বাদে, খ্রিস্টানরা বাদে আর কেউ জান্নাতে যাবে না। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলেন এটা হলো ওদের মনের ধারণা। এটা হলো কি? ওদের মনের ধারণা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলতেছেন হে রাসূল তাদেরকে আপনি বলেন আল্লাহর সঙ্গে কি তোমাদের জান্নাতের চুক্তি হয়েছে নাকি? যদি জান্নাতের কোনো চুক্তি হয়ে থাকে কেমন পারো সেই দলিল আমাদের সামনে নিয়ে আসো। জান্নাত শুধু তোমাদের, এরকম কোনো চুক্তি তোমাদের সাথে হয়েছে আল্লাহর? বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যেই ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে যেই ব্যক্তি আত্মসমর্পণ করে, ওহুয়া মুহসিন, ওই ব্যক্তি হলো ইবাদতকারী, ওই ব্যক্তি হলো ইমানদার। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, রবের কাছে তার জন্য আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের সাথে কোনো চুক্তির বিষয় না, জান্নাত কোনো চুক্তির বিষয় না, বরং যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, নেকির কাজ করবে, তার জন্য আল্লাহর কাছে আছে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। ইহুদিরা বলতো আমরা ইহুদিরাই ঠিক, খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই। وقالت النصارى ليست اليهود على شيء, আর খ্রিস্টানরা বলতো আমরাই ঠিক, ইহুদিদের কোনো ভিত্তি নাই, ইহুদিদের কোনো। وهم يتلون الكتاب, আল্লাহ বলেন উভয় দল কিন্তু কিতাব পড়ে, কিন্তু তারা বোঝে না তারা দুটোই বাতিল। তারা কি? দুটোই। এ বলে আমি ঠিক ও বাতিল, ও বলে আমি ঠিক ও বাতিল। আল্লাহ বলেন অথচ ওরা কিতাব পড়ে, অথচ ওরা কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম। আর যাদেরকে আমি কিতাব দিই নাই, যারা মুশরিক, যারা মূর্তির পূজা করে, যারা আগুনের পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা নক্ষত্রের পূজা করে, তারাও ওদের মতো কথা বলে যে আমরাই ঠিক আছি। কি বলে? আমরাই। তারাও বলে কি আমরাই ঠিক আছি। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। তারা যেই বিষয়গুলো নিয়ে তর্ক করে, ইহুদিরা বলে আমরা ঠিক আছি, নাসারারা মিথ্যা,
নাসারা বলে ইহুদি মিথ্যা, আর মুশরিকরা ওই রকমভাবে কিতাব না পড়ে বলে আমরাই ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আখিরাতে আমি রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়ে দেব কারা ঠিক আছে। সুবহানাল্লাহ। আখিরাতে আমি আল্লাহ কি করব? চূড়ান্ত ফয়সালা দিয়ে দেব। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। মানুষের ভিতর থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহর ঘরে আল্লাহর কথা বলার থেকে বাধার সৃষ্টি করে। ওমান আজলামু, আল্লাহ বলেন এর থেকে বড় জালেম আর কে আছে? কত ক্লিয়ার কথা, কি বলেন? এর থেকে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে? ওমান আজলামু, এর থেকে বড় জালেম আর কে আছে? আল্লাহর কথা নিজে শুনতে চাই না, 10 জন শুনতে চাইলেও সেটা শোনাইতে বাধা দেয়। এরাও আছে না মানুষ? আছে। ওমান আজলামু, আল্লাহ বলেন এর থেকে বড় জালেম আর কে আছে? ওয়াসাআ ফি খরাবিহা, এরা আল্লাহর ঘরের ভালো চায় না, এরা আল্লাহর ঘরকে ধ্বংস করে। কি করে? ওয়াসাআ, এরা আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য দৌড়াচ্ছে। কি করতেছে বলেন? আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য দৌড়ছে। কোরআনের কথা বললে শরীরে রাগ ওঠে, কোরআনের কথা শুনতে চায় না, আল্লাহর কথা শুনতে চায় না। কেউ বলতে চাইলে সেটা নিষেধ করে, বাধা সৃষ্টি করে। ওয়াসাআ ফি খরাবিহা, এরা আল্লাহর ঘরের উপকার করে না, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এরা দৌড়াচ্ছে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তাদের জন্য আল্লাহর ঘরে ঢোকার কোনো বৈধতা নাই। কে বলতেছেন? আমিন আল্লাহ। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, আল্লাহ বলতেছেন এরা আল্লাহর ঘরে ঢুকবে না, আল্লাহর ঘরে ঢুকবে না। ইল্লা খাইফিন, যদি আল্লাহর ঘরে ঢোকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঢোকা লাগবে। কি অবস্থায়? কাঁপতে কাঁপতে ঢোকা লাগবে। আল্লাহর ঘরে ঢোকা লাগলে নত হয়ে ঢোকা লাগবে, চুপ করে থাকা লাগবে, ভয়ের ভিতরে থাকা লাগবে। আল্লাহর ঘরে মাতব্বরি চলবে না, তর্কতর্কি চলবে না, টিটকারি চলবে না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহর ঘরে নত হয়ে ঢোকে না, যারা আল্লাহর ঘরে ঢুকে যারা নরম হয় না, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, আল্লাহ বলেন ওদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, শুধু দুনিয়ায় লাঞ্ছিত করব তা না, আখিরাতে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলব।